পুরোটাই নতুন, পুরোটাই নতুন। আপনি বলুন কোনটা আগের বছর? এটা 251, হ্যাঁ, এটা 351। শ্রাবণ আমাদের নিত্য জীবন এক অন্যরকম মাহাত্ম দেয়। ভক্তি মার্গে যারা, তাদের কাছে দীর্ঘ অপেক্ষার পর দেব ও ভক্তের মধুর মিলনের মুহূর্তের এই সময়। খালি পায়ে মাইলের পর মাইল পথ হাঁটা, কাঁধে গঙ্গা জল আর ঠোঁটে মহাদেবের নাম। এটা কি শুধু নিছক এক যাত্রা? না, একেবারেই তা নয়। এখানে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের ভক্তির গল্প, বিশ্বাসের গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর মন্দির। মানত করে বাবা ভোলানাথের পুজো করে, তাহলে সেই ভক্তের মনস্কামনা নিশ্চিত রূপে বাবা মহাদেব পূরণ করে। হুগলি জেলার তারকেশ্বর শুধুই কি একটা শহর? না, নিছক শহর নয় তারকেশ্বর। শ্রাবণ মাস এলেই এই তারকেশ্বর এক অনন্য সাক্ষী হয়ে থাকে শ্রাবণী মেলা। सर्वव्यापी महेश्वरः जो गुरु सर्वदेवानां गंगाधरं वृषभवाहनमम्बिकेशं खट्वाङ्गशूलवरदाभयहस्तमीशं संसारदुःखमर्मौषधमद्वितीयं प्रातर्नमामि गिरिशं गिरिजाक्षदेवीयं प्रातर्भजामि शिवमेकवनप्रमाद्यं वेदान्तवेद्यमनघं पुरुषं महान्तम् শ্রাবণী মেলায় নতুন কি রয়েছে যেটা অন্যান্য বার কোনোবার থাকেনি? পুরোটাই নতুন, পুরোটাই নতুন। আপনি বলুন কোনটা আগের বছর হয়েছে? দেওয়ালের চিত্রগুলো দেখছেন, সেই উঠেছে শিব পুরাণ, যজ্ঞ দেখছেন, মন্দির দেখছেন, পুরোটাই নতুন। হেলিকপ্টার ফুল দেওয়া হবে, পুষ্পবৃষ্টি করা হবে, নতুন। লেজার শো নতুন। রাস্তার দেখুন, সন্ধ্যাবেলায় আপনি ক্যামেরাটা নিয়ে একবার ঘুরবেন, তারকেশ্বর গেট, যে গেট, সেই গেট থেকে মন্দির। স্বয়ং যোগী আদিত্যনাথ এখানে এসেছিলেন, এখানে বলেছেন যে আমরা সরকারে এলে কাশী বিশ্বনাথের মতো তারকেশ্বরকে সুন্দর করে সাজি। 5 দিনের যজ্ঞ চলছে, রুদ্রযজ্ঞ। মানুষের ভালো চলবে, মানুষ যাতে ভালো থাকে, যারা ভক্তরা আসছেন, সাধুসন্তরা আসছেন, তারা যাতে সুস্থভাবে বাড়ি ফিরে যায়, এই মঙ্গল কামনায় চলছে। আপনি কোনোদিন ভেবেছিলেন শ্রাবণ মেলা এভাবে হবে? আমরা 2 মাস সময় পাইনি, 1 মাস 10 দিন সময় পেয়েছি, মানে মোট 25 থেকে 40 দিন। দেখুন, যেটা নতুন করে এবারে পদক্ষেপ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশাল বড় ভূমিকা, সেটা হচ্ছে আমাদের এই মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবারের ব্যবস্থা কিন্তু অন্যরকম। এই লাইট, সাউন্ড, মানে রীতিমতো তারকেশ্বরটাকে পুরো পৃথিবীর কাছে চিনিয়ে দেওয়ার জন্য এবারে সত্যি মানে এইরকম পরিকল্পনা, আমি তো এত বছর তারকেশ্বরে আছি, এখানেই জন্ম, এখানেই সমস্ত কিছু, তা এইরকমভাবে তারকেশ্বরকে আমি কোনোদিন দেখিনি। আমরা সাধারণ মানুষ হিসাবে, আমরা বৈদ্যবাটির মানুষ, শেওড়াফুলির মানুষ, আমরা খুব ভালো ছবি দেখছি। মানে কিছুদিন আগে একটা ওয়াটার অ্যাম্বুলেন্সের উদ্বোধন হলো। এই ভিড়ের মধ্যে কী হয়, যদি কেউ শরীর অসুস্থ হয়ে যায় তখন তাকে রেস্কিউ করা, তাকে হসপিটালাইজ করা খুব অসুবিধা হয়। এই ওয়াটার অ্যাম্বুলেন্সের জলের মাধ্যমে গিয়ে তাকে অন্তত প্রাথমিক চিকিৎসাটা যাতে পায় সেই ব্যবস্থা সরকার করেছে, এটা খুব ভালো। এটাই সেই দুধ পুকুর, যে দুধ পুকুরের কথা মানুষ দীর্ঘদিন ধরে জেনে আসছে, যে তারকেশ্বর এলে এই দুধ পুকুরে স্নান না করলে নাকি তার মনোবাসনা তৃপ্তি হয় না। এটা 251, এটা 200, এটা 251, হ্যাঁ, ওটা 351। আচ্ছা, আর এগুলো ছোটোগুলো 50, আর এগুলো 151, পাশেরটা 151। মন্দিরে, তারকেশ্বর মন্দিরে একটা মিথ আছে যে গর্ভগৃহ অবধি যাওয়া যায় না, গর্ভগৃহ অবধি প্রবেশ করা যায় না, বাবার মাথায় জল তো উপরে উপরে ঢালা যায়, গর্ভগৃহ অবধি নিয়ে যায় না। ঠিক সত্যি মিথ? সারা বছরে রবিবার, সোমবার ছুটির দিন আর পূর্ণিমার দিন ভেতরে যাওয়া যায় না, বাকি দিন সব ভেতরে যায়। আর দুর্গা পুজোর 4 দিন যাওয়া যায় না, শ্রাবণ মাসের পুরো 1 মাস যাওয়া যায় না।
বাকি দিনে ভেতরে যাওয়া যায়। সকাল কটা থেকে খোলাচ্ছে মন্দির? সকাল মন্দির খোলে 4টে থেকে 6টা পর্যন্ত বাবার মঙ্গল আরতি হয়। 6টা থেকে জল ঢালা শুরু হয়ে যায়, 6টা থেকে 9:30, আবার 9:30টায় বন্ধ হয়ে যাবে, 11:30টায় আবার খুলবে, 11:30 থেকে 1:30, 2টো পর্যন্ত। আচ্ছা, দোকানদানি যদি সরিয়ে নিয়ে চলে যায় অন্য কোথাও? কিছু অসুবিধা হবে না, কিছু অসুবিধা, সবাই যখন যদি যায়, আমার তো একার যাবে না, সবাই গেলে সেখানেই হবে। এখানে যে সরকার ছিল তারা কোনো কাজকর্ম করেনি বলছেন? হ্যাঁ, তারা ওই বসো পয়সা দাও। শুধু পয়সা দাও, বসার পয়সা দাও। দাদা এই ভাড় কত? আমার 50 আছে, 100 আছে, 50 30 আছে, 50-এর কোনগুলো? 30, এগুলো 50, এগুলো 50, এগুলো 30। আপনি কতদিন ধরে এখানে বসছেন? ও 21 বছর। দাদা এই ডুগডুগি কত? 80 টাকা। এটা কি বড়? আর ছোটোগুলো দাম কত? এগুলো এগুলো 30 টাকা। হর হর মহাদেব। শুরু শ্রাবণ মাস, মুখে বাম বাম ধ্বনি, বাঁকে ঘুঙরুর আওয়াজ, আর খালি পায়ে অদম্য জেদ। গঙ্গা জল, ধূপ, ফুল, দুধের গন্ধে ভরা রাজপথ এখন শুধুই তারকনাথমুখী। আগেবারে খুব মানে রাস্তাঘাটে তুলতাম, এখন এবারে পরিস্থিতিটা খুব সুবিধা আছে। মন্দিরে যাচ্ছি তো আমরা। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমার সন্তানপুর থেকে আসছে, অনেক দূর থেকে আসছি। ট্রেনে করে এলেন? হুম। দেখুন একবার পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, জিনিসটা সুন্দর উন্নত। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা নিঃসন্তান হয়ে সন্তান কামনার মানসিক করছেন, কেউ বা প্রার্থনা করছেন স্রেফ শুধু মনের শান্তির জন্য। গঙ্গায় পুণ্য স্নান করে, বাঁকের কলসি ভরে মাইলের পর মাইল হেঁটে চলেছে এরা। এদের গন্তব্য শুধু তারকেশ্বর, বাবা তারকনাথ ধাম। রাজনৈতিক অরাজনৈতিক বহু মিছিলের সাক্ষী থেকেছে এই বাংলা। তবে শুধুমাত্র ভক্তির টানে কোনোরকম কোনো প্রচারের আলো ছাড়াই এখানে ভক্ত সমাবেশ হতো। রাজ্যে পালাবদল হয়েছে, দীর্ঘ 15 বছর পর রাজ্যে সরকার গঠিত হয়েছে। সেই পালাবদলের পরই তারকেশ্বরের শ্রাবণী মেলার চিত্রটাই কি আমূল পাল্টে গেল?